Happy birthday, Babu. Happy birthday. Good afternoon everyone. Welcome back to our channel to a new vlog. এখন বাজে হচ্ছে 12:30। তো আজকে সকাল থেকে বিন্দু মাত্র টাইম পাইনি ভিডিও করব। তো আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, আমার কাছে প্লাস মিহির কাছে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর ইউ এক্সাইটেড? হ্যাঁ, মাম্মা স্নানু হয়ে গেছে, এখন মাম্মার প্লে টাইম চলছে। উলি বাবালি কিউটি বাই, ও কিউটি বাই। আজকে হচ্ছে 27শে আগস্ট, আমার হাজব্যান্ডের বার্থডে। তো আগের ব্লগ, উলি বাবালি কি এক্সাইটেড মাম্মাটা। তো আগের ব্লগটা দেখে থাকলে জানবে যে কালকে রাত্রে আমরা মিডনাইট একটা বার্থডে সেলিব্রেশন করেছি স্মিহিকে নিয়ে ফার্স্ট টাইম। তো ওর কাছে এবারে জন্মদিনটা খুবই স্পেশাল, কারণ ওর মেয়ের সাথে এটা ওর ফার্স্ট বার্থডে। আগের বছর স্মিহি আমার পেটুর মধ্যে ছিল, তখনও বলছিল যে সামনের বছর জন্মদিনে আমি মাম্মাকে নিয়ে কেক কাটবো। তো এবার সেটাই করেছে। স্মিও খুব এক্সাইটেড। ও রাত 1টা অবধি জেগেছিল পাপার সাথে কেক কাটবে বলে। কেক কাটলো, ছবি তুললো, তারপরে গিয়ে ও ঘুমিয়েছে। নয়তো ও না মানে 12:30টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, কিন্তু কালকে ঘুমায়নি। তো সকালবেলা উঠে ঘরের কিছু কাজবাজ করলাম। ও তো ডিউটিতে গেছে, সকালবেলা পুজো টুজো দিয়ে গেছে। আজকে গণেশ চতুর্থীও আছে, তো একদমই সকাল সকাল আজকে পুজো দেওয়া হয়ে গেছে। এমনি আমাদের একদম সকাল সকালইও পুজো দিয়ে দেয়। তো এখনও কিচ্ছু হয়নি, শুধু সকালবেলা উঠে আমি পায়েসটাকে করে নিয়েছি। এবার মাম্মা ঘুমোলে তারপরে আমি আজকে জন্মদিন উপলক্ষে যা রান্নাবান্না করার সেটা বসাতে পারবো। ও সকালবেলা মাটন এনে দিয়ে গেছে। তো মাটনটাকে আমি ম্যারিনেট করে যখন স্মি ঘুমোচ্ছিল তখন এগুলো করেছি, করে ফ্রিজে রেখেছি। তো এখন দেখা যাক ও কখন ঘুমোয়, তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আজকে পাপার বার্থডে, তুমি পাপাকে উইশ করেছো তো সকালবেলা? হ্যাঁ, আর কিছুক্ষণ পর পাপা ঘরে চলে অনেকটা ভালোবাসবে, হামি দেবে। হ্যাঁ ঠিক আছে মাম্মা। বলি বাবালি কি এক্সাইটেড, পাপার বার্থডে বলে কথা। কালকে তুমি পাপার জন্য কেক কাটতে গেছিলে তাই না? তারপরে কত রাত অবধি জেগেছিলে পাপার জন্যে, পাপার সাথে কেক কেটেছো, কত এনজয় করেছো বলো। চোনাদা এখন কিন্তু খেয়ে দিয়ে ঘুমো দিতে হবে, ঠিক আছে মাম্মা? ঠিক তো? সব মন দিয়ে শুনছো, কিন্তু ঘুমুটা তো দিতে হবে তো ঘুমো। তুমি ঘুমো দিলে তখন আমি গিয়ে পাপার জন্য রান্নাটা করব। বলি বাবালি আমার চন্টু পুতুটা। আজকে বেশি কিছু করব না, একদমই সিম্পলের ওপর। কারণ আগে জন্মদিনে অনেক রকম আইটেম রান্না করে মানে খাওয়াতাম, 5-6 রকমের মাছ, চিকেন, মাটন, অনেক কিছু হতো। কিন্তু এবার সেটা সম্ভবই না, কারণ স্মিকে নিয়ে না মানে রান্না আমি সেইভাবে করতেই পারি না। যতটুকু করা সম্ভব ঠিক ততটুকুই করি, এর থেকে বেশি আর করা হয় না। দেখো আমি কথা বলছি, আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। তো সকালবেলা উঠে তো পায়েসটা করে নিয়েছি। তো হচ্ছে এখন রান্নাবান্না মাটন করব আর ডাল, 5 রকম ভাজা, ব্যাস একদম সিম্পল। মানে এত কম রান্না আমিও জন্মদিনে কোনো দিনও করিনি। তো হচ্ছে এই করব, বেশি কিছু করতে পারবো না, কারণ অত কিছু করার জন্য না টাইমের প্রয়োজন। আমার কাছে এখন টাইম একদমই থাকে না। কি হচ্ছে ভেবেছিলাম, দাঁড়াও 1 মিনিট আমি একটু কথা বলে নিই। ভেবেছিলাম স্মিকে স্নান দান করিয়ে খাইয়ে দেব, ও ঘুমিয়ে যাবে, কারণ আজকে একটু সকাল সকাল উঠেছে। মানে ডেলি 9:30টার পরেই ওঠে, আজকে 9:45টার সময় উঠে গেছে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি উঠেছে, তো আজকে মনে হয় ঘুমিয়ে যাবে। তো 1 মিনিট বাবালি বাবা, দাঁড়াও আমি একটু কথা বলে নি। তো ওকে স্নান দান করিয়ে খাইয়ে দিলাম, খেতে খেতে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আমি ভাবলাম তাহলে হয়তো ঘুমিয়ে গেছে,
এখন শুয়ে দিলে ও 1 ঘন্টা মোটামুটি ঘুমোলে আমার রান্নার জোগাড়গুলো হয়ে যাবে। ওকে যেই আমি ওর বিছানায় শোয়ালাম এমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। তারপর থেকে এই নিয়ে শুয়ে আছি। একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু চারিদিকে এমন এমন করে দেখছিল, ঘুমালো না। তারপর ওকে শুয়েছি। এখানে দেখো এমন দুষ্টুমি করছে, মুখ দিয়ে আওয়াজ করছে, গল্প করছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এটা? এত দুষ্টুমি হচ্ছে কেন? হ্যাঁ, আজকে তোমার পাপার বার্থডে, পাপার জন্য তো একটু রান্না বান্না আমাকে করতে হবে। পাপা সকালবেলা বাজার করে এনে দিয়ে গেছে, শুধু পায়েসটা হয়েছে। পাপ্পাকে শুধু পায়েসই খাবে, অন্য কিছু রান্না করবো না পাপার জন্যে? হ্যাঁ, ও বাবা দেখে গেছে, দেখিনি। বলো, পাপার জন্য তো অন্য কিছু রান্না বান্না করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যেই ফোন এনেছি পুরো চুপ। এবার দেখা যাক কখন ঘুমোয়। দেখো উল্টে দেখছে, উল্টে, তোমাকে উল্টে দেখতে হবে। এখন বাজে হচ্ছে 2টো। তো ডিউটি দিয়ে আসলো, তারপরে ওর কাছে ওকে রাখলাম। আর বাইরে করেছে বিশাল মানে মেঘ, মনে হচ্ছে বৃষ্টি এসে নামবে। তো এসে তাড়াহুড়ো করে রান্নাঘরে এসছে, আর এখনও ঘুমায়নি। কে জানে আজকে ঘুম কারবারই আছে। তো এসে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু মশলাপাতি কিচ্ছু করা হয়নি। আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে বসিয়ে, তো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেশ সুন্দর ম্যারিনেট হয়েছে, প্রায় 3 ঘন্টার বেশি ম্যারিনেট হয়েছে। আর এখানে এই পেঁয়াজ ভাজা হয়েছে, আমরা আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে আদা লঙ্কা রসুনের পেস্ট। এবার মাটনটাকে দিয়ে দেবো। ভালো করে নাড়াতে হবে। আর এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে জাস্ট ফোড়ন দেবো। ফাইনালি ঘুমোলো, এখন বাজে 3টে। তো হচ্ছে, বসিয়ে দিয়েছি, খাওয়ালাম, খেতে খেতেই ঘুমিয়ে গেছে। বাদ বাকি রান্না তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণই। তারপরে স্লিপ জামা কাপড় কাচা হয়নি, বাইরে হচ্ছে বৃষ্টি, সেই গামছা মাথায় দিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম। আর এদিকে রান্না প্রায় হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, মাংসটাও কষে এসছে, মাংস কষে এসছে, কালারটা ব্যাপক এসছে। এদিকে ভাত হয়ে গেছে, আলুটাকে না তুলে রেখে দিয়েছি, হয়ে গেছে, ভাজা করা হয়ে গেছে। এখন মাছ ভাজাটা বসিয়েছি, মাটন সেদ্ধ হয়ে গেছে। প্রথমে নামিয়েছিলাম, মনে হলো না একটু শক্ত আছে, তারপরে আরও 4-5টা সিটি দিয়েছি। এদিকে মাটনটাকে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি গরম মশলাটা দিয়ে। আর এই যে 5 রকম ভাজা হয়ে গেছে, এইদিকে মাছ ভাজা হচ্ছে। এবার সাজিয়ে ওকে খেতে দেবো। আজকে অনেক লেট হয়ে গেল, সব কিছু নিয়ে এসছে, এখনও মাটনটা আনা হয়নি। এখানে 5 রকম ভাজা, ডাল, এটার মধ্যে পায়েস, আর এখানে ভাত রয়েছে, সাথে আছে একটা কেক। বসে পড়ো। আর এই যে আজকে বার্থডে মেনু, ভাত, 5 রকম ভাজা, ডাল, মাটন, পায়েস আর কেক। এর থেকে বেশি কিছু করতে পারিনি। হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে। বেশি জোরে কথা বলাও যাচ্ছে না। খেয়ে
দেখো কেমন হয়েছে। খাওয়া শুরু করো। ফাইনালি রান্নাবান্না হয়ে মানে খাওয়াও হয়ে গেছে। আর যখন খাচ্ছিলাম তখন মাম্মা কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, আবার দেখো উঠে গেছে। তো ও আবার ডিউটিতে বেরোলো। তো আজকে ও বিন্দু মাত্র মানে যেই টাইমে ওর ঘুমোয় সেই টাইমে একদমই ঘুমায়নি। যদি ঘুমোতো আমার আরও আগে হয়ে যেত। এখনও আমার স্নান হয়নি। তারপরে কী হয়েছে মাম্মা, তারপরে আমার রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি। তা বাসন টাসন আমি রান্না করতে করতে না মেজে নিয়েছিলাম। তো এবার একটুখানি বসবো, তারপরে ও যদি ঘুমোয় আবার তারপরে স্নান দান করবো। এখন বাজে হচ্ছে 8:30। তো কিছুক্ষণ আগে স্নান দান করলাম, করে রেডি হয়ে গেছি। এইদিকে স্মিও রেডি হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে বাবার কাছে। চলো, গুলু গুলু কোলে আছি। তুমি নেডি হয়ে গেছো, এখন দাদাইয়ের সাথে দেখা করতে যাবি। কি মজা মাম্মা। এই মাম্মাটা, উলি বাবালি। আমরা নিচে। মাম্মা দাদাইয়ের সাথে দেখা করতে যাবে? দাদাই এখনো জানে না যে আমরা যাচ্ছি। মাম্মা চলো।